আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা সবাই দিয়েছেন? আলহামদুলিল্লাহ। আজকে এখানে যতজন মানুষ আছেন আপনারা প্যান্ডেলে বসা, তার চেয়ে 4 গুণ মানুষ আছে পাশে যে দোকানগুলো সেখানে। আমরা মুসলমান দুনিয়ার জীবনের 60 থেকে 70 বছর আয়ু নিয়ে এসেছি। এক মিনিট করে সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। কিন্তু এই গন্তব্য থেকে যা নেওয়ার সার্বক্ষণিক মনের মধ্যে এই চিন্তা চেতনা না থেকে আমাদের আনন্দ, ফুর্তি, রুসুম, রেওয়াজ, দুনিয়াবি ব্যস্ততাই আমাদেরকে লিপ্ত করে রেখেছে। আজকে যদি মাইকে ঘোষণা দেয়া হতো, পাবলিসিটি যখন করেছে যে আসর থেকে মাহফিল শেষ হওয়া পর্যন্ত যারা প্যান্ডেলে বসা থাকবেন প্রত্যেকে 2000 টাকা করে দেওয়া হবে, মাত্র 2000। আপনি বলেন তো এই প্যান্ডেলে কি জায়গা হইতো? এর ফেসাবে ধরলে এত সিবি ধরে বই থাকতো। তাহলে আপনার কাছে দুনিয়ার 2000 টাকা মনে হচ্ছে অনেক বড়। আর এখানে একবার যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাসূলের হাদিস, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা, সেই খালি জায়গার সমপরিমাণ সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। সওয়াবের কি প্রয়োজন সেদিন বুঝবেন, যেদিন সওয়াব নিয়ে হিসাব হবে সেদিন। যদি আমাদের সত্যিকারের ঈমান থাকতো, শক্ত ঈমান থাকতো, বাস্তব ঈমান থাকতো, প্রতিটা মুহূর্তে কাজে লাগাতাম, একজনও দোকানপাটে ব্যস্ত থাকতাম না। 2000 টাকাও আপনার ঈমানের চেয়ে কমতি হয়ে গেল। কি মনে হয়? একটু বিবেক দিয়ে চিন্তা করি, মনে হয় দুনিয়াতে স্থায়ী হয়ে এসেছি, দুনিয়াতে বেঁচে থাকবো। এই জন্য দিনই বিষয়গুলো সকল ক্ষেত্রে অবহেলা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, সেদিকে কথা বলার সুযোগ নেই যেহেতু সময় খুব কম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংক্রান্ত আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছি। মেরাজ কোন বছরের কোন তারিখে হয়েছিল সরাসরি সহিহ হাদিসে এর বর্ণনা পাওয়া যায় না। অধিকাংশের মত হলো যে রজব মাসে, অনেক মতভেদ আছে। সঠিক একদম সহি যে এই মাসে হয়েছে, এই দিনে হয়েছে এমন বর্ণনা নেই। তবে মেরাজ হয়েছিল। রাসূল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1662 কিলোমিটার এটা সফর করেছেন। সরাসরি কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত, যে আয়াতটুকু আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আর বাকি অংশগুলো হাদিস দ্বারা সাব্যস্ত। যিনি আকাশ, সিদরাতুল মুনতাহা সেগুলো ভ্রমণ করেছেন, এগুলো সেখান থেকে প্রমাণিত। মেরাজ বুঝানোর আগে আল্লাহ রাসূল তো পৃথিবী থেকে তারপরে গিয়েছেন মেরাজে। আমরা মনে করি যেরকম গাড়িতে উঠলাম এখান থেকে ঢাকা চলে গেলাম। আসলে কি বিষয়টা এরকম কিনা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি, যেটা কত বড় অলৌকিক ঘটনা। কেন গিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনগুলো দেখার জন্য। আল্লাহর নিদর্শন প্রতি মুহূর্তে, প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে আছে। আপনার আমার দেহের মধ্যে আল্লাহর অসংখ্য নিদর্শন আছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, তোমার মধ্যে আমাকে খোঁজো, আমি আছি। তাহলে এই পৃথিবী ছেড়ে যে গেলেন, আগে পৃথিবী সম্পর্কে আপনাদেরকে আমি প্রাথমিক একটু ধারণা দেই। বলেন তো, আমরা কি পৃথিবীর ভিতরে না বাহিরে? অনেকে বলছেন ভিতরে, কেউ বলছেন বাহিরে। যদি পৃথিবীর ভিতরে থাকি, পৃথিবী থেকে তো মানুষ চাঁদে যাচ্ছে, রকেটে করে মঙ্গল গ্রহে যাচ্ছে, তো বের হবে কখন? পৃথিবীর বের হওয়ার রাস্তা, ওই দরজাটা কোথায়? পৃথিবীটা একটা গোলাকার ফুটবলের মতো। ধরেন একটা ফুটবল গোল, এই ফুটবলের উপরে, চামড়ার উপরে যদি কতগুলো পিপিলিকা মানে পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, পিঁপড়াগুলো যেরকম চামড়ার উপরে, একটা পিঁপড়াকে আপনি ওই বল থেকে উঠাইলে একটু শূন্যে উঠে ফেললেন, মানে এটা বলের পিঠ থেকে শূন্যে উঠে গেল। এই পৃথিবীর থেকেও আমি আপনি একটু উপরে উঠলাম, মানে শূন্যে উঠে গেলাম। পৃথিবীর এরকম চামড়ার উপরে, পৃষ্ঠে, ভূপৃষ্ঠে
ভূত্বকের উপরে, পৃথিবীর চামড়ার উপরে আমরা আছি। এখন আসেন, পৃথিবী গোল, আমরা কেউ নিচের দিকে আছি, মানে আমার পাওটা নিচের দিকে, পাওটা উপরের দিকে, মাথা নিচের দিকে। কেউ আছে এখানে এভাবে কাইট হইয়া, কেউ আছে উপরের দিকে, এভাবে তো চারিদিকে আছে। প্রশ্ন হতে পারে যে নিচের দিকে যারা আছি এরা কেন নিচে পড়ে যাচ্ছি না? সাইডে যারা আছে কাত হয়ে পড়ে যাচ্ছে না কেন? আমরা কোনোদিন চিন্তা করিনি। আমরা পৃথিবীতে বসবাস করছি, আল্লাহর দেয়া পৃথিবীতে। আল্লাহ পৃথিবীটা কিভাবে সৃষ্টি করেছেন এটাও তো আল্লাহকে চিন্তা করার সময় আমাদের নাই। দুনিয়ার ব্যস্ততা আমাদের। ধরে নেন গোল একটা চুম্বকের বল, বলটা এখন চুম্বকের। আপনি এখান দিয়ে একটা লোহাকে ছেড়ে দিলেন, টক করে যে পৃথিবীর সাথে লাগবে না, তাহলে সাইডে দিয়েও আটকে থাকবে, নিচে দিয়ে ছেড়ে দিলেও আটক হয়ে থাকবে, উপরে দিলেও ছাড়বে, চারিদিকে থাকবে। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করে পৃথিবীকে ঘোষণা দিলেন, ও পৃথিবী, ইউ টেক এ গ্র্যাভিটেশন পাওয়ার, তুমি একটি চুম্বক শক্তি হয়ে যাও। অটোমেটিকলি পৃথিবীটা একটা চুম্বক হয়ে গেছে, যাকে বলে মাধ্যাকর্ষণ শক্তি। এই জন্যই আমার এই মোবাইলটাকে যদি আমি উপর থেকে ছেড়ে দেই, টক করে পৃথিবীর সাথে যে আটক হবে, ওই পৃথিবী যে টানতেছে চুম্বকের জন্য, চুম্বকের মতো। এই জন্য এখন পৃথিবীর সাথে আটক হয়ে গেল। কি পরিমাণ আটক, কতটুকু আটক? যদি এখন যেভাবে টানতেছে পৃথিবী, এর চেয়ে বেশি শক্তিতে টানত, তাহলে আপনি আমি কদম তুলে কদম দিতে পারতাম না, কষ্ট হয়ে যেত। গাড়ি ঘোড়াগুলো তার স্পিডে চলতে পারতো না। বৃষ্টি হওয়ার পরে পানির স্রোতটা সাগরের দিকে যেত না, বন্যায় সয়লাভ হয়ে যেত, আস্তে আস্তে যেত, কারণ পৃথিবী টেনে ধরে রাখছে। আপনি আমি কদম তুলে কদম দিতে জীবন বাইর হয়ে যেত, টেনে ধরে রাখছে পৃথিবী। আল্লাহ পাক এমন পরিমাণ চুম্বক শক্তি দিলেন, যদি এর চেয়ে কম হতো, বেশি হলে তো অসুবিধা কি হতো বললাম, সময় খুব কম, একদম সংক্ষিপ্ত দিয়ে একটি কথাই বলতে হবে। যদি এর চেয়ে বেশি কম হতো তাহলে কদম দিতে বাতাসের ধাক্কায় পড়ে যেতাম। গাড়িটা যখন ব্রেক দিত 2-3টা উল্টান দিয়ে দিত, কারণ পৃথিবী টেনে ধরে রাখতে পারতো না কম হলে। তাহলে বেশি হলেও অসুবিধা ছিল, কম হলেও অসুবিধা। আল্লাহ পাক পরিমাণ মতো চুম্বক শক্তি দিয়ে পৃথিবীটাকে রেখে দিলেন। ধরেন পৃথিবীটা এখানে রয়ে গেল। এখন পৃথিবীর, আপনি একটা ফুটবলের ভিতরে যদি একটা 5 দোকান, ভিতর থেকে কি বের হবে? হাওয়া, বাতাস। কেননা এটার ভিতরে বাতাস আছে। পৃথিবীর ভিতরে কি আছে? আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে যদি পৃথিবীর ভিতরে রাখা দিতেন, এত কষ্ট করে ঘর বাড়ি বানাইতে হইতো না, পৃথিবীটাই আমাদের মতো সাদ হয়ে থাকতো। আল্লাহ কেন পৃথিবীটাকে এরকম করলেন? আমাদেরকে উপরে রাখলেন, পৃথিবীর ভিতরে কি দিলেন? আজকে যে ছেলে মেয়ে বিয়ে করানোর জন্য অলংকারের দরকার, স্বর্ণের খনিটা কোথায় আছে? এই পৃথিবীর ভিতরে। এই যে বিল্ডিং বানাবেন, ইট পোড়াতে হবে, কয়লার খনিটা কোথায় আছে? পৃথিবীর ভিতরে। টনে টনে রড, গাড়ি ঘোড়া যত কিছু বানান, মাইকটা বানাতেও আপনার লোহার দরকার হয়েছে, লোহার খনিটা কোথায় আছে? পৃথিবীর ভিতরে। আমি যে একটা ছোট্ট মোটরসাইকেল চালাই আনছি, এইটা সহ একটা প্লেন বলেন, ট্রেন বলেন, যে কোনো যানবাহন চলবে, সেই যানবাহন চলার জন্য এটার ভিতরে তৈল দিতে হবে। সেই তৈলের খনিটা কোটি কোটি ব্যারেল তৈল প্রতিদিন জ্বলছে, এটাই পৃথিবীর ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আপনি আমি পানি পান করি, সাগর মহাসাগর থেকে প্রতিদিন কোটি কোটি ব্যারেল পানি সূর্যের আলোতে জলীয় বাষ্প হয়ে উপরের দিকে উঠে যায়। এগুলো যদি চলে যেত তাহলে পৃথিবী পানি শূন্য হয়ে যেত। একসময় পৃথিবীর পানি শেষ, সব উড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের কতগুলা স্তর করে দিয়েছেন, স্ট্রেটোমণ্ডল, আয়ন মণ্ডল, এভাবে কতগুলো ভাগ আছে। 1 মাইল 2 মাইল পর্যন্ত একটা স্তর, এখানে অক্সিজেন আছে। আপনি আমি নিঃশ্বাস নিচ্ছি, অক্সিজেন, এরপরে আর অক্সিজেন নাই, ওইটা আরেকটা স্তর, এরপরে আরেকটা স্তর, এভাবে ভাগ করেছে বিজ্ঞানীরা। একটা স্তরের বাতাস খুবই ঠান্ডা। আপনি বলেন উপরের দিকে সূর্য, তাহলে সেখানে তো বাতাস আরো গরম হওয়ার কথা, সেখান থেকে তাপ আসতেছে, গরম পৃথিবীতে আসতেছে। কিন্তু উপরের ওই স্তরে প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার জায়গা বাতাস খুব ঠান্ডা। এই পৃথিবীর বাষ্পগুলো যখন উপরের দিকে চলে যেতে থাকে, সেখানে গিয়ে ঠান্ডা এগুলো জমে যায়।
বাতাসের মধ্যে পানি আছে, জলীয় বাষ্প। আপনি আমি একটা ভিজে কাপড় রোদ্রে দিলে পানিটা বাতাসের সাথে মিশে যায়, শুকিয়ে যায় কাপড়টা। ঠিক এই জলীয় বাষ্পটা শীতকালে যে একটু ঠান্ডার কারণে আপনি কুয়াশার মতো দেখেন, ওই স্তরে ওই জলীয় বাষ্পটা আরো ঠান্ডার কারণে আরো একটু গাঢ় হয়ে যায়, আমরা মেঘ হিসাবে দেখি। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা, কি পরিমাণ ফেরেশতা আল্লাহর আছে আপনি আমি তো চিন্তাই করতে পারবো না। মেরাজ রাত্রে আল্লাহ রাসূল বাইতুল মামুর নামক মসজিদের সাথে হেলান দেওয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন। সেই বাইতুল মামুর মসজিদে একসাথে 70,000 ফেরেশতা ঢুকে আল্লাহকে একটা সেজদা দেয়। এই 70,000 বের হয়ে আসে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সেজদা দেওয়া সিরিয়াল পাবে না। আপনি আমি মনে করেন হাসরের ময়দানে ধরতে কষ্ট হবে, আর ফেরেশতা একজন কি আমার আপনার মতো? আল্লাহ রাসূল যখন ওহী আসলো, যেই ফেরেশতাকে দেখলেন হেরা পাহাড়ে, আল্লাহ রাসূল বলছেন বুখারী শরীফের বর্ণনা, যে মালাইকাতু জালিসুন আলাল কুরসি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মতো এত বড় চেয়ারের মধ্যে বসা ফেরেশতা। কিতাবে লিখেছে মা বাইনাস শাহমাতে উজনিহি ইলা কাতফিহি মাইসারাতা সাফার। একজন ফেরেশতার কানের লতিয়ার কাঁধের দূরত্ব আমাদের কত 4 আঙ্গুল হবে, ওর হলো 48 মাইল, মাইসারাতা সাফার, সফরের দূরত্ব। এই ফেরেশতা আপনার আবার রূহ নিতে আসবে। এরকম অসংখ্য ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে আছে। শুধু তাই নয়, কিতাবে এটাও লিখেছে, যদিও হাদিস না, যে এক একটা বৃষ্টির ফোঁটা একজন ফেরেশতার নিয়ন্ত্রণে আছে। ওই ফোঁটাটা সে তৈরি করছে ওখানে, আর ওই ফোঁটায় কত মিলিলিটার পানি এটা ওই ফেরেশতার জানা আছে। ওই ফোঁটাটা কোথায় ফেলতে হবে এটাও ওই ফেরেশতাকে বলে দেওয়া আছে। ওই ফেরেশতার জমিনের ওখানে এনে ওই ফোঁটাটা ফেলে দিচ্ছেন, আর পুরা জমিন পানি, ময়লা আবর্জনা, পায়খানা, প্রস্রাব যত আছে পানির সাথে মিশে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক পুরা জমিনটাকে ফিল্টার করে দিয়েছেন। ফিল্টার, আপনি ঘরের ভিতরে ফিল্টার দেখেন না, কতগুলো পাথরের ভিতর দিয়ে পানিটা নিচে পড়ে পরিষ্কার হয়ে। এই পুরো জমিনটা আল্লাহ মাটিটাকে এমন স্তর করেছেন, ফিল্টার হয়ে ওই পানিটা নিচে গিয়ে বিশুদ্ধ পানি আপনার আমার জন্য তৈরি হচ্ছে, সেখানে জমা হচ্ছে। আল্লাহ পাক পৃথিবীটাকে গোলাকার করে সৃষ্টি করলেন, আপনার আমার চলার জন্য চুম্বক শক্তি দিয়ে পরিমাণ মতো চুম্বক শক্তি দিলেন। পৃথিবীর উপরে আমাদেরকে রাখলেন, পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত আপনার আমার যা কিছু দরকার সব দিয়ে ভরপুর করে দিলেন। এবার আসেন, এখন পৃথিবীটা তৈরি হলো, এখানে বলটা ধরেন, আমার এই কাগজটা এখানে আমার হাতে, কাগজটার এদিকে লাইটের আলো লাগতেছে দিন, কিন্তু এদিকে অন্ধকার। যদি এভাবে থেকে যেত কিয়ামত পর্যন্ত, এদিকে দিন এদিকে রাত, যে এলাকায় পৃথিবীর রাত থাকতো ওই এলাকার মানুষ অন্ধকারে কিছুই করতে পারতো না, আর যে এলাকার দিন ওই এলাকার মানুষ ঘুমাইতে পারতো না, কারণ রাত তো নাই, টাইম টেবিল ঠিক করতে পারতো না যদি এভাবে পড়ে থাকতো। আল্লাহ পাক এই পৃথিবীটাকে ঘোরার জন্য বললেন 24 ঘন্টা একটা ঘোরা দিবা, যেটাকে বলা হয় আহ্নিক গতি। 24 ঘন্টা একবার ঘুরে। আপনি এই মুহূর্তে ফোন করেন, আপনাদের আত্মীয় স্বজন আমেরিকাতে আছে, এই পৃথিবীতে প্লেনে করেই সে আমেরিকা যাচ্ছে, পৃথিবীতেই, অন্য আরেক পৃথিবী না। আপনি মোবাইল করেন এখন, উনি বলবে যে আমাদের এখন রাতের দিনের 10টা, আমরা সূর্য দেখতেছি, ঝকঝকে সূর্য, একই পৃথিবীতে আছি আমরা, সূর্যটা এখন ওদিকে, পৃথিবী ঘুরার কারণে ওদের দিকে চলে গেছে। এভাবে ঘোরার মাধ্যমে দিন রাত্রি হচ্ছে, সম্ভবত 60,000 মাইল বেগে ঘন্টায় ঘুরতেছে, আপনি আমি টেরও পাচ্ছি। এখন আসেন, আমরা এখানে যতগুলো লোক আছি, ধরেন সবার হাতে একটা করে ফুটবল, আমরা এই ফুটবলগুলো নিয়ে মাঠে চলে গেলাম, মাঠের এক পাশে একজন, এক পাশে একজনকে বসাই দিলাম, সবাই একসাথে লাথি দিয়ে পৃথিবী থেকে ফুটবলটা উপরের দিকে পালাই দিলেন, শূন্যের মধ্যে। এরকম ফুটবলগুলো শূন্যের মধ্যে থাকবে না। আপনি গভীর রাতে আকাশের দিকে তাকাবেন, এই চন্দ্র, সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, ওই ফুটবলগুলো যেরকম শূন্যের মধ্যে, এরকম শূন্যের মধ্যে আছে। এবং শুধু আছে তাই নয়, প্রত্যেকটা ঘুরতেছে তার একটা নির্দিষ্ট পথে, মধ্যখানে সূর্য, পৃথিবী এভাবে জায়গায় 24 ঘন্টা একবার ঘুরতে 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 চারিদিক ঘুরে আবার পূর্বের জায়গায় আসে বছরে 365 দিনে। 1 মিনিটও বেশ কম করে না এই ঘুরার মাধ্যমে। আপনি আজকে রমজানের 1 তারিখে পেয়ে যান 30 তারিখে সূর্য কয়টা ডুববে উঠবে। শুধু তাই নয়, 365 দিনের চিরস্থায়ী ক্যালেন্ডার আছে, সে সূর্য ঘুরার মাধ্যমে কতক্ষণে দিন হবে, কতক্ষণে রাত হবে, 1 সেকেন্ড আল্লাহর হুকুম ব্যতিক্রম করার ক্ষমতাই পৃথিবীর নাই, কোনো সৃষ্টির নাই। শুধু মানুষ এবং জিনকে দিয়েছে স্বাধীন, ইচ্ছে করলে বাজারে ঘুরো, নাইলে মাহফিলে বসো, তোমার সব এভাবে হবে, সবের কারণে এটা পাবে, আর নাইলে তোমার গুনার কারণে ওইটা পাবে, আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে।
এই যে সব কিছু ঘুরতেছে, এই মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে আল্লাহ রাসূল এই পৃথিবী থেকে সেই আকাশে গেলেন, আকাশ থেকে আর সে আজ মানে সিদরাতুল মুনতাহা বা জান্নাত জাহান্নাম দেখা সব কিছু দেখে এলেন। এখন আসেন, আমার মৌলিক কথা হলো এই যে মেরাজ জ্ঞান বিজ্ঞানের একটি উৎস, জ্ঞান বিজ্ঞানের মূল। জ্ঞান বিজ্ঞান এসেছে মেরাজ গবেষণা করে। আমি আমার বটতলাতে জুমা পড়াই, সেখানেও এই গত জুমাতে এটাই আলোচনা করেছি যে জ্ঞান বিজ্ঞানের উৎস। ধরুন আল্লাহ রাসূল বলছেন যে বোরাক নামক তিন ধরনের যানবাহন ব্যবহার করা হয়েছে। একটা বোরাক, একটা হলো সুল্লামন সিঁড়ি, আর একটা হলো রপরপ। এখন দেখুন বোরাক বা রা বড় কা বেরকুন মানে বিদ্যুৎ। আরব দেশের লোকদের যে সাহিত্য ছিল, সেই সাহিত্যের যে ছাপা মোয়াল্লাকা কবিতা, সেটা আমাদের পাঠ্য আছে এখনো। জাহিলি যুগে রাসূলের আগের লেখা কবিতা আমাদের পাঠ্য, ফাজিল ক্লাসে আছে, অনার্স ক্লাসে আছে, বিশ্ববিদ্যালয়ে আরবি পড়লে সেখানে আছে। কিভাবে আছে, কেন আছে, ওটা খুব উন্নত। এরকম সাহিত্য চর্চা হতো। এই সাহিত্য থেকে কোথাও বোরাক নামক কোনো বাহনের কথা লেখা নাই। বিদ্যুতিক যানবাহন যে এত দ্রুত গতিতে যাবে যে এক রাতের ভিতরে 1262 কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাসে চলে যাবে, এটা এর আগে ছিল না। আরবের লোকেরা চলতো কিসে করে? ঘোড়ায় করে, গাদায় করে, উটে করে, খচ্চরে করে, যানবাহন ছিলই না। তাহলে প্রথম এই বৈদ্যুতিক যানবাহনের কথা এই মেরাজ থেকে এসেছে। এটা গবেষণা করে আজকের বৈদ্যুতিক যানবাহন আবিষ্কার হয়েছে। শুধু তাই নয়, এরপরে আসছে সুল্লামন সিঁড়ি, চলন্ত সিঁড়ি। অল্প দূরত্বে উঠার জন্য আপনি বড় বড় মার্কেটে গেলেন, সিঁড়ি হাঁটতে আছে, আপনি দাঁড়াইছেন, আপনার সিঁড়ি উঠে নেবে। কোত্থেকে আসলো? এই মেরাজ থেকে। শুধু তাই নয়, এরপর হলো রফরফ মানে ডাইরেক্ট সোজা উঠে যাওয়া, সেটা হলো ক্যাপসুল লিফট। এই মেরাজ থেকে গবেষণা করে এগুলো এসেছে। যে হাদিসটুকু আমি তেলাওয়াত করে যে আপনাদের সামনে তুলে ধরেছি, আল্লাহ রাসূল বলছেন কাফেররা আমাকে অস্বীকার করলো। কাজ্জাবানি কুরাইশরা আমাকে অস্বীকার করলো যে এরকম ঘটনা ঘটতেই পারে না। দুর্বল ইমানদার যারা, তারা ইমান ছেড়ে দেওয়ার পথে শুরু হয়ে গেল। আর আবু বকর রাদিয়াল্লাহু শুনে বললেন যে আরশ থেকে 1 মিনিটে খবর আসে ওহী, সেই কোরআনকে বিশ্বাস করি, আর 1 মিনিটে রাসূলকে নিয়ে যাওয়া, এটা তো কোনো বিষয় না। এই জন্য ওনার নাম হয়েছে সিদ্দিক। ইমান হতে হবে এরকম। তাহলে এই যে অস্বীকার করার পরে রাসূল বলল, আমিও খুব চিন্তিত হয়ে গেলাম। আমি মক্কার হিজর নামক একটা জায়গায় বসলাম। কাফেররা ধীরে ধরে বলল, আচ্ছা আপনি তো বাইতুল মুকাদ্দাস গেছেন। রাসূল জীবনে কোনোদিন বাইতুল মুকাদ্দাস যান নাই। উনি ওনার চাচার সাথে ছোটকালে সিরিয়াতে ব্যবসা করতে গেছেন, হাদিসে এটা এসেছে। কোথায় কোথায় গেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, যে যে জায়গায় গেছেন সব হাদিসে আছে। উনি জীবনে কোনোদিন বাইতুল মুকাদ্দাস গেছেন 1262 কিলোমিটার বা 1662 কিলোমিটার, এটা নাই কোথাও। তিনি কোনোদিন যান নাই। বললো যে বলেন তো, আচ্ছা আপনারা অনেকে তো ঢাকায় গেছেন, বাইতুল মোকাররম মসজিদ দেখছেন, দেখেন নাই? যদি বলি কয়টা দরজা বলতে পারবেন? মানুষ এগুলো গনতে যায় না। কিন্তু তারা প্রশ্ন করা শুরু করলো, রং কিরকম, গম্বুজ কিরকম, দরজা কয়টা, জানালা কয়টা। রাসূল তো খুব অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ বললেন, জিব্রাইল যাও, পুরো বাইতুল মুকাদ্দাসটাকে রাসূলের সামনে নিয়ে আসো। বাইতুল মুকাদ্দাসের ছবি রাসূলের সামনে নিয়ে আসা হলো। রাসূল, তারা প্রশ্ন করছে, রাসূল দেখে দেখে আনা আনজুরু ইলাইহি, এটার দিকে দেখে দেখে সব বলে দিচ্ছেন। তারা তো অবাক হয়ে গেল। এবার আসেন, আজকের আপনি মোবাইলে কি দেখতে চান? হজ দেখতে চান, টিপ দেন। টেলিভিশনে কি দেখবেন? আপনার চোখের সামনে চিত্র চলে আসছে। কিভাবে? ওই যে রাসূল বলে গেছে যে আমি মক্কায়, কিন্তু বাইতুল মুকাদ্দাস আমার চোখের সামনে। কিভাবে দূরের জিনিস চোখের সামনে আসে, এটা বিজ্ঞানীরা এই মেরাজ আবিষ্কার, মেরাজ থেকে গবেষণা করে পেয়েছে, এর আগে পায় নাই। এরপরে দেখেন বলা হইল কি, আমার এই থেকে নাভি থেকে, বুক থেকে নাভি পর্যন্ত সিঁড়ি ফেলা হলো, ওনার সিনা শাক হলো, সব বের করা হলো। স্বর্ণের সুম্মা উতিত বেতাস্তিম মিন জাহাবিন, স্বর্ণের একটা ট্রে, একটা বড় প্লেট নিয়ে আসা হলো। তাহলে স্বর্ণের প্লেট কেন এই অপারেশনে ব্যবহার করা হলো? কারণ কি? কারণ হলো, দেখবেন যে অনেক মহিলা আছে, আপনার ইমিটেশনের যদি কোনো অলংকার পরে তার চুলকানি শুরু হয়ে যায়, কিন্তু স্বর্ণেরটা বললে হয় না। কারণ ইমিটেশন বা অন্য জিনিসের মধ্যে জীবাণু সংক্রমিত হয়,
স্বর্ণের মধ্যে জীবাণু সংক্রমিত হয় না। এক সাহাবী যুদ্ধে নাক কাটা গেছে, উনি রূপার একটা নাক লাগাইছেন, এটা হাদিস শরীফের কথা, আমি তো লম্বা আলোচনা করতে পারবো না, সময় যেহেতু নাই বেশি। এখন রূপার নাক লাগানোর পরে গন্ধ হয়, আল্লাহ রাসূল বললেন এটা ফালাই দিয়ে তুমি স্বর্ণের একটা নাক লাগাও। স্বর্ণের নাক লাগানোর পরে আর গন্ধ নেই, তার মানে স্বর্ণ জীবাণু মুক্ত, এটা রাসূল নিজেও জেনে গেছেন। তাহলে আজকে যে অপারেশন হচ্ছে, এই অপারেশনগুলো কিভাবে হচ্ছে? এই অপারেশনগুলো কথা আরবের লোকের কোনো রকম চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে ধারণাই ছিল না। অপারেশনের কথা তারা কল্পনাই করতে পারে না, কিন্তু অপারেশন হয়েছে। আজকে সেটা গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানে অপারেশনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে। এর আগ পর্যন্ত অপারেশনের কথা কোনো বই পুস্তকে নাই। শুধু তাই নয়, এরপরে স্বর্ণের পাত্র কেন আনা হলো? আজকে যান আপনি হাসপাতালে, অপারেশনের যত জিনিসপত্র দেখবেন স্বর্ণ দিয়ে করা তো সম্ভব না, কারণ এটা করলে যে নার্স আছে ডাক্তাররা এরা চুরি করে নিয়ে যাব। তাইলে জীবাণুমুক্ত কি লাগবে? ওরা স্টেনলেস স্টিল ব্যবহার করছে। এই যে জীবাণুমুক্ত স্টেনলেস স্টিল ব্যবহার করতে হবে, এটা মেরাজ গবেষণা করে এসেছে, এর আগ পর্যন্ত ছিল না। এরপরে আল্লাহ রাসূল বললেন যে এরপরে এটা লাগাই দেওয়ার পরে যেমন ছিল তেমন হয়ে গেছে, যেমন ছিল তেমন হয়ে গেছে, কোনো দাগ নাই, চিহ্ন নাই। এই যে রাসূলের সিনা সাফ করা হয়েছে, কোনো চিহ্ন নাই। কেন নাই? এটা বৈজ্ঞানিকেরা গবেষণা করা শুরু করে দিল। আমার এক খালাতো ভাই, 14 গ্রাম বাড়ি, তার কিডনি নষ্ট হয়ে গেছে, 2টা কিডনি শেষ। সে ভারতের বেঙ্গালুরে কন্ট্রাক্ট করলো, দুবাই থাকে, ওখান থেকে কন্ট্রাক্ট করলো। তার কিডনি চেস্ট পরিবর্তন করবে, লাগবে না, এটা সরাই দেন, লাগবে না, কিডনি পরিবর্তন করতে হবে। কিডনি পরিবর্তন করার জন্য তাহলে না, আমি আগে কথা বলবো, অসুবিধা নাই। তাহলে এই যে কিডনি পরিবর্তনের জন্য আগে কিডনি কি কন্ট্রাক্ট করে কিনেছে, তারপর ওখান থেকে সেখানে গিয়ে তার অপারেশন করেছে। আমারে বলল, জানি না কতটুকু সঠিক, 49 লাখ টাকার মতো তার খরচ হয়েছে। তা আমি বললাম, খালাতো ভাই একটু দাগটা দেখি, তোমার যে অপারেশন সে দাগটা দেখি। কোনো দাগ নাই। আমি বললাম কেন? কোনো চিহ্ন নাই। কোনো চিহ্ন নাই। আমি বললাম কিভাবে হলো? বলল যে আমি এটার জন্য 2.5 লাখ টাকা বেশি দিয়েছি। এটাকে বলা হয় কসমেটিক সার্জারি। এটা এমনভাবে মিলে যাবে যে কোনো ছিলাইয়ের চিহ্ন থাকবে না, কোনো সিলাই হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই মেরাজ রাত্রে যে অপারেশনের রোগী হয়েছিলেন, যে অপারেশন করা হয়েছে রাসূলকে, সেখানে উনি বললেন যে যেমন ছিল তেমন হয়ে গেছে, কোনো চিহ্ন নাই। এর আগ পর্যন্ত কি চিহ্নবিহীন অপারেশনের কথা কল্পনা করা যায়? কল্পনাও করা যায় না। চিহ্নবিহীন এর কথা কল্পনাও করা যায় না। ওইটা গবেষণা করে আজকের এই কসমেটিক সার্জারিটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। বলবেন না একবার সুবহানাল্লাহ? ইসলাম কোত্থেকে এসেছে? জ্ঞান বিজ্ঞান কোত্থেকে এসেছে? এটা যে খোদাই বিধান। এই জন্য যত জ্ঞান বিজ্ঞান সবকিছু ইসলামের ভিতরে আছে। আমরা ঘুমাচ্ছি, মনে করছি মরে গেলে তো মাটিয়ে হয়ে যাব, কি আর হবে? সেদিন বুঝবো যেদিন আজরাইল চোখের সামনে আসবে। প্রত্যেকটা লোক মালাকুল মাউতকে দেখবে। আমরা যারা আছি সবাই দেখব চোখের সামনে। ইজা বালাগাতিল হালকুম, রূহ যখন একদম গলার কাছে এসে যাবে, তখন দেখা যাবে আজরাইলকে। দেখে আফসোস আসবে, যারে আমি কোথায় আছি, আমি কি করেছি? আমি তো মাহফিলে বসি নাই, বাজারে ঘুরছি। আমি তো দিনের পথে ছিলাম না, আমি বেদিনের পথে ঘুরছি। সেই মেরাজ থেকে আল্লাহ রাসূল নিয়ে আসলেন 5 ওয়াক্ত নামাজ। কি নিয়ে এলেন? 5 ওয়াক্ত নামাজ। ফজরের সময় মসজিদ ফুরে তো আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিজারিল মসজিদে ইল্লা বিল মসজিদ। মসজিদের প্রতিবেশী যারা, মসজিদ ছাড়া তাদের নামাজ কবুল করা হবে না। জিজ্ঞেস করা হলো, মানিল জার ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীকে? বলা হলো 40 দারান ইয়ামিনিহি 40 দারান শিমালিহি, 40 বাড়ি সামনে, 40 বাড়ি পিছে, 40 বাড়ি ডানে, 40 বাড়ি বামে। আমি মনে মনে বলি, এখন 40 বাড়ির ভিতরে মসজিদ আছে 2টা, 2-3টা, কথা ঠিক কিনা বলেন? তাহলে একজন লোক মসজিদের প্রতিবেশী ছাড়া নাই।
তাহলে বিনা ওজরে যদি মসজিদের জামাতের সাথে নামাজ আদায় না করে নামাজ হবে না রাসূলের হাদিস অনুযায়ী। কিন্তু আমরা মুসলমান বেখবর, কোনো খোঁজ খবর নাই। এই সালাতকে বলা হয়েছে মুমিনের মেরাজ। আল্লাহ রাসূল মেরাজ, যে আল্লাহর সাথে দিদার হয়েছে, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন কিনা এই ব্যাপারে একতলাফ আছে। সাহাবার যুগে একতলাফ, এখনো একতলাফ। বাড়াবাড়ির দরকার নাই, দেখলে কি আর হবে, না দেখলে কি অসুবিধা হবে, এটা আমলের কিছু নাই। আমরা মতভেদ করে বিশৃঙ্খলা করার দরকার নাই। হাদিসে যেরকম আছে আমরা এটা মেনে নেব। মেরাজ কিভাবে হলো দেখুন। নামাজে যখন দাঁড়াবো আল্লাহর সাথে আমার সম্পর্ক। আমি একটা উদাহরণ দিচ্ছি। বাদশাহ আলমগীর, তার কন্যা জেবুন্নেসা। বাদশাহ আলমগীরের দরবারে অনেক কবি ছিল, কবিরা কবিতা লিখতেন, সুন্দর সুন্দর কবিতা লিখতেন, পড়ে শোনাইতেন। কবিতাগুলা প্রতিযোগিতা হতো। বাদশার মেয়েও ভিতর থেকে অন্দরমহল থেকে কবিতা লিখতো, খুব সুন্দর কবিতা লিখতো। কবিতাটা লোক মারফত পাঠাই দিত। তো এখানে যখন কবিতাটা পড়তো অনেক সময় দেখা যেত তার কবিতা খুবই সুন্দর, অন্য কবিতাকে হারাই ফেলছে। একদিন তার কবিতা শোনার পরে একজন কবি বলে উঠলো, হারে জেবুন্নেসার কবিতা এত সুন্দর, জেবুন্নেসা মানে কিরকম জীবনে তো দেখলাম না। দেখার আগ্রহ প্রকাশ করলো। কিন্তু তখন ফর্দা তো এখন মাশাআল্লাহ আমাদের বউরা, আমাদের মেয়েরা কি পরিমাণ মানে আল্লাহ ভালো জানে। তৎসময়ের এই বাদশার মেয়েরা কখনো বাইরের লোকের সাথে দেখা দিতেন না। শাহী মহিলারা বাইরের কোনো পুরুষের সাথে দেখা দিতেন না। এখন এই আকাঙ্ক্ষা করছে তারা দেখার, কিন্তু দেখা দেওয়া সম্ভব নয়। এই খবরটা শোনার পরে তিনি আরেকটা কবিতা লিখলেন, বাদশার মেয়ে লিখে আবার পাঠাই দিলেন। কবিতাটার অর্থ হলো, আমি আমার কবিতার চন্দে লুকিয়ে থাকি, গন্ধ যেন যেমন ভাবে ফুলের মধ্যে লুকিয়ে থাকে। যে আমাকে ভালোবাসে আমার কবিতার চন্দেই যেন আমাকে বুঝে নেয়, আমাকে খুঁজে নেয়। মানে আমারে দেখা তোমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার গুণ কিরকম, আমি কিরকম গুণী মহিলা, আমার কবিতা দিয়ে তুমি বুঝে নিবা যে আমি কেমন। ঠিক আল্লাহকে দুনিয়ার চর্মচক্ষে দেখা সম্ভব না, লান্তারানি, কিন্তু আল্লাহকে অনুভব করা সম্ভব। একটু আগে পৃথিবী সৃষ্টির কথা বলেছি আমি, কিন্তু আমার ওয়াজগুলোতে আল্লাহর কুদরতের কথা বেশি বলি। সেই আল্লাহর সামনে যখন দাঁড়াচ্ছি আল্লাহকে দেখবো না, কিন্তু অনুভব হবে আমার। যেমন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু যুদ্ধের তীর পায়ের ভিতরে তীর ঢুকছে, এখন তীর বাইর করতে গেলে উনি ব্যথায় চিল্লায়। আল্লাহ রাসূল বলে অপেক্ষা করো, আলী রাদিয়াল্লাহু যখন নফল নামাজে দাঁড়াবে তখন দুইটা টাইনা বাইর করবা। নফল নামাজে দাঁড়াইছে, টাইনা বাইর করছে, আলীর খবরও নাই। আল্লাহর সাথে এভাবে বিলীন হয়ে গেছে। আমি যদি আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে সাক্ষাৎকার দেয় আর আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাই, ওনার সামনে যখন দাঁড়াবো উনি কি আমার মনের খবর জানবে? জানবে না। আমি ওনার বিরোধী হলে এটাও বুঝতে পারবে না। কিন্তু একজন প্রধানমন্ত্রীর সামনে আমার পোশাক আশাক দাঁড়ানো কিরকম হবে আপনি চিন্তা করেন। তাহলে যিনি প্রধানমন্ত্রীকে সৃষ্টি করেছেন, যিনি সারা পৃথিবীর বাদশা, নামাজে ওনার সামনে দাঁড়াচ্ছি আর মনে মনে হিসাব মিলাচ্ছি কচু ক্ষেতের, মনে মনে তরকারির ব্যবসার, ছেলে বিদেশের, এটা হিসাব মিলাচ্ছি। কিসের মেরাজ হবে আমার নামাজ? এই জন্য বলেছেন, বলা হয়েছে যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়াইও না। এটার ব্যাখ্যায় আধুনিক কালে এটাও করা হচ্ছে যে তোমার টাকার নেশা, পয়সার নেশা, বাড়ির নেশা, গাড়ির নেশা, ব্যবসা বাণিজ্যের নেশা, দুনিয়ার সব কিছু মাথার মধ্যে রেখে নামাজে দাঁড়াইবে না। আমার সব কিছু নিয়ে নামাজে দাঁড়াইলাম, আল্লাহর সাথে কিসের মেরাজ হলো?